ওয়ালাইকুম রাজীব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাকে নিয়ামতে ভান্ডারে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমরা সবাই ভালো আছি। অনেকক্ষণ যাবত আসছি, আপনারা পাচ্ছি না। তো ভাই, আপনি অনেক মহৎ কাজ করছেন। অনেক মানুষ আছে, অনেক জ্ঞানীগুণী মানুষ যুদ্ধের পরের থেকে এখানে আসা যাওয়া করে। কারো মাথায় এরকম উদ্যোগ হইলো না যে এখানে একটা মসজিদের দরকার, কিন্তু আপনার মতো একজন মানুষ যে একটা মহৎ চিন্তা ভাবনা করছেন, আসলে কিসের থেকে এই চিন্তা ভাবনাটা আপনার আসলো যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, যখন বাংলা মাসে বৈশাখে 1 তারিখে এক পর্যায়ে একটা মানুষের একটা ঝড় আসে। ঝড় আসার ভিতরে কিছু দিনে ভাই নামাজি, তারা আল্লাহকে নামাজ অনেক মূল্যবান ভাবে, দামি ভাবে। এটা আমার এক পর্যায়ে বলেছে, রাজীব ভাই আমাদের একটু নামাজ একটু ব্যবস্থা করে দেন, আমরা একটু নামাজ পড়বো আর একটু উঁচু পানি ব্যবস্থা করে দেন। পরে নামাজের ব্যবস্থা ওখানে করে দিয়েছি, উঁচু পানি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা কি নীলা খেলা নিয়ামতে। প্রথম ফার্স্টে যখন আপনারা দেখেছেন আস্তে আস্তে তিলে 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 আমার এই কষ্ট, এই শ্রম, পরিশ্রম, মেহনত করতেছে, এমনও করতেছে, খাই না না খাই তাও করতেছে। তাও দেখেন মিথ্যা অপবাদ পাচ্ছি কি, রাজীব স্যার নাকি কত কুড়ি কুড়ি ট্রেনে ভাগছে, রাজীব স্যার নাকি রাজত্ব হয়ে গেছে, রাজীব স্যার ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে গেছে, রাজীব স্যার বিকাশে মেলার টাকা আছে। ছি, রাজীব সাহেব তো এখনো তো সেই ঘরেই আছে। না খেয়ে আসছি রে আল্লাহ, এখনো না খেয়ে আসি, দেখ তো লজ্জা লাগে। আপনি এই উদ্যোগটা পাইলেন কিভাবে যে এখানে একটা মসজিদ আপনি করতে চান? না, আমি একটা উদ্যোগ বলি ভাই, কালকে মানুষের চাপ দিছে, প্রেসার দিছে। এখন আমি সরকারি জায়গা। না, আমি এক মিনিট আপনাকে কথাই উত্তর দিচ্ছি। এভাবে পেস দিয়েন না ভাই, এভাবে করলে আমার নিজে কষ্ট লাগে। আমি আপনাকে বলছি, বিডাব্লিউ বলেছে 48 ঘন্টা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক ওর মনের ইচ্ছা। যদি সরকার বিডাব্লিউ যে জমিনের যারা আন্ডারে মালিক, এরা আসলে ভালো মন্দ বুঝা আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে। আমার চেয়ে ভালো মেধাত আল্লাহ তাআলা তাকে দিয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আমার নিজ হাত দিয়ে আমি এই জিনিসটা ভাঙতে পারবো না। হ্যাঁ, কেন এটা আমার একটা তিলে 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 আমার এই শ্রম পরিশ্রম, আমি মেহনত করে সাধনা করে এই কাজটা আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন বিডাব্লিউ বলে, রাজীব ভাই ওখানে শিশু পার্কে মসজিদ আছে, আপনি ওখানে চলে যান। আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নেই। সরকার যেটা বলছে, সরকার জমিন, সরকার কর্মকর্তা যা বলবে তাই তো আমাকে শুনতে হবে। এই জমিন তো মালিক আমি না। আমি ভাবতাম আগে জমিনের মালিক আল্লাহ, এখন দেখি না, জমির মালিকে একটা মালিক আছে। যাক আলহামদুলিল্লাহ, সারা জীবন শুনতাম আল্লাহ মালিক, এখন শুনি কত মালিক। হ্যাঁ, আমার ভুল বুঝবেন, আমার কেউ লাল কালি বয়েন, আল্লাহর হস্তে মাপ চাই। আপনারা অলরেডি অনেক ভাইরা আমার নামে লাল কালি প্রচার করা শুরু করে দিয়েছেন। দেখেন ভাই, একটা মানুষ জগতে পথে মানুষ, এক সময় যিনি মাধবে আশ্রয় ভিতরে চলাফেরা করতো, কেমন চোর, চিটার, বাপ্তা, লম্পট, চিটিংবাজ, ধোকাবাজ, যা